নওকাল এলাকা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে ইফতেখার রায়হান। রায়হান, আমাদের একটু জানাবেন যে যে বাংলোটির সামনে আপনি এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন সেটির মালিককে, এবং এই বাড়িগুলোর ব্যাপারে আসলে এখন পর্যন্ত কি সিদ্ধান্ত নিতে যাচ্ছে দুদক? আসলে দুর্নীতি দমন কমিশন একের পর এক তাদের অনুসন্ধানে কিন্তু গাজীপুরে এখন পর্যন্ত 4টি যে বাংলো এবং বাগান বাড়ি সহ বিভিন্ন ধরনের যে জমি সংক্রান্ত বিভিন্ন তথ্য কিন্তু দুর্নীতি দমন কমিশন পেয়েছে, এবং তার প্রেক্ষিতে আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে ফাউকাল, অর্থাৎ বাংলাদেশ সমরাস্ত্র কারখানা এবং টাকশালের পাশেই এই এলাকাটি, এবং এই এলাকায় প্রায় 23 বিঘা জমির উপর এই বাগান বাড়িটি তৈরি করা হয়েছে, এবং এই বাগান বাড়িটির চতুর্পাশ দিয়ে কিন্তু ঘেরা রয়েছে সুউচ্চ দেওয়াল দিয়ে, এবং সেই দেওয়ালে কিন্তু আমরা দেখেছি যে কাঁটাতারের বেড়া দেওয়া রয়েছে। এবং আমরা এখানকার স্থানীয়দের সাথে কথা বলেছিলাম, তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে এখানে মাঝে মধ্যেই আহ, আহ, শেখ রেহানা পরিবারের সদস্যরা এখানে আসতেন, তবে তারা কখন আসতেন এবং কখন যেতেন সে বিষয়ে এলাকাবাসী তেমন কোনো কিছুই জানেন না বলে তারা জানিয়েছেন। তবে এখানে আইন শৃঙ্খলা বাহিনী নজরদারির মধ্যে ছিল, এবং 5ই আগস্টের অভ্যুত্থানের পর কিন্তু মূলত এখানে হামলার ঘটনা ঘটে, এবং এই বাগান বাড়িটি হামলার পর এখানে যে দেওয়া মূল গেটটি রয়েছে সেটি বন্ধ করে দেওয়া হয়েছে একেবারে। এবং এই বাগান বাড়িটি মূলত তো কেনা হয়েছে 2012 সালে। এখানে সনাতন ধর্মাবলম্বী অনিল এবং অক্ষয়দের কাছ থেকে এই বাগান বাড়িটি প্রায় 23 বিঘা জমি ক্রয় করা হয়, এবং সেখানে বাগান বাড়ি তৈরি করা হয়েছে। এবং আহ, যখন কেনা হয়েছিল তখন 35 লাখ টাকা বিঘা দিয়ে কিন্তু কেনা হয়েছিল, তবে পুরোপুরি টাকাটাও কিন্তু পরিশোধ করা হয়নি এমনটিও আমরা জানতে পেরেছি। বর্তমানে এই জমি শুধুমাত্র এই বাগান বাড়িটির দাম প্রতি বিঘার দাম রয়েছে প্রায় 1.5 কোটি টাকা। এবং এটি ছাড়াও গাজীপুরের মৌচাকে আমরা দেখি 15 থেকে 16 বিঘা জমির উপরে সেখানে শেখ রেহানের একটি বাগান বাড়ি রয়েছে। এছাড়াও নগরীর কানাইয়ায় টিউলিপ টেরিটরি নামে একটি রিসোর্ট এবং যে বাংলো সেটি রয়েছে, সেটি শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিকের নামে। এবং বাঙ্গালগাছ এলাকায় সেখানেও একটি বাগান বিলাস নামে একটি বাগান বাড়ি রয়েছে, সেটির প্রায় 20 থেকে 25 বিঘা জমির উপর। সবকিছু মিলিয়ে গাজীপুরে কিন্তু শেখ রেহানা পরিবারের বিপুল পরিমাণ সম্পদের তথ্য মিলছে, এবং এই তথ্য যে কানাইয়ার যে জমিটি এবং বাগান বাড়িটি সেটি আমরা জানতে পেরেছি যে সেখানকার স্থানীয়রা বলছেন যে বিভিন্ন সময় যে তারা যে নমিনেশন ব্যাপারে যে বিভিন্ন নেতা কর্মীদের কাছ থেকে বিভিন্ন সময় তারা উৎকোচ গ্রহণ করার জন্য কিন্তু মূলত তারা টাকা নিতেন, এবং সেই অবৈধ সম্পদের মাধ্যমে তারা এই সম্পদগুলো তৈরি করেছেন বলে স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সবশেষ তথ্য। মিম। গাজীপুর থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী ইফতেখার রায়হান। খাল